আই এম সরি। সরি বলতে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝামেলা হয়েই থাকে। আমি তোমাকে তখনই মাফ করে দিচ্ছি। তুমি যদি আমাকে মাফ করেই থাকো তাহলে সেদিন বাড়ি থেকে চলে এলে কেন? তুমিই তো আমাকে বলেছিলে, তাই না, যে তোমার যা ইচ্ছে হয় তাই করবে, আর আমাকে সব কিছু মেনে নিতে হবে। আর আমি যদি সব কিছু মেনে নিতে না পারি তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দেখো, আসলে আমি সব কিছু রাগের মাথায় বলেছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করলাম না। আপু তুই বাড়িতে চল না। জি আপু, রাগারাগি তো সংসারে হয়, এগুলো ভুলে চলে না আমাদের সাথে। না, আমি কোথাও যাব না। মা, অনেক পাগলামি হয়েছে, এবার চল। না বাবা, আমি কোথাও যাব না। আমি এই ভাড়া বাসা থেকে সেদিনই যাব যেদিন আমার নিজের একটা বাড়ি হবে। নিজের বাড়ি মানে? তোর কি নিজের বাড়ি নেই? না বাবা, আমার তো কোনো বাড়ি নেই। আমার বাবার বাড়ি আছে, আমার স্বামীর বাড়ি আছে, কিন্তু আমার নিজের বাড়ি তো নেই। আচ্ছা, আমার বাড়ি কি তোর বাড়ি না? বাবার বাড়ি সেটা বাবার বাড়িই হয়, আর স্বামীর বাড়ি সেটা স্বামীর বাড়িই হয়। মামা, ও কি পাগল হয়ে গেছে না বেয়াদব হয়ে গেছে? আচ্ছা, তোর নিজের বাড়ির দরকারটা কি বলতো? তুমি কি ভুলে গেছো ওই দিনের কথা, যেদিন আমি রাজীবের সাথে ঝগড়া করে ওর বাড়ি ছেড়ে আমি তোমার বাড়িতে গেছিলাম? তুমি কি বলছিলা, হ্যাঁ, যে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, স্বামী মারুক কাটুক, স্বামীর বাড়ি আসল বাড়ি। আর তুমি আমাকে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলে যে ওই বাড়িতে আমার আর জায়গা নাই। এর কারণ আমার বিয়ে হয়ে গেছে। আর তুমি আমাকে এটাও বলেছিলে যে একটা মেয়ের বিয়ের পরে তার বাবার বাড়ি নাকি আর তার নিজের বাড়ি থাকে না। হ্যাঁ বাবা, এই কথাটা এখনো বলি, কিন্তু স্বামীর বাড়ি আসল বাড়ি। না বাবা, স্বামীর বাড়ি একটা মেয়ের জন্য সবসময় তার নিজের বাড়ি হয় না। যদি এটাই হইতো তাহলে যে রাজীব যে আমাকে বলেছিল যে আমার এই বাড়িতে আমার যা ইচ্ছা আমি তাই করব, যদি তুমি মেনে নিতে পারো তাহলে থাকো, আর যদি মেনে নিতে না পারো তাহলে চলে যাও। এখন তুমি বলো বাবা, আমি কি পারবো ওই বাড়িতে থেকে এই কথাটা বলতে যে আমার ইচ্ছা মতো যা কিছু হবে, আর তোমার যদি কিছু সমস্যা হয় তাহলে তুমি আমার সাথে থেকো না, এই বাড়ি থেকে বের হয়ে যাও? পারবো না বাবা। কেন পারবো না জানো? কারণ ওইটা আমার বাড়ি না, ওইটা হচ্ছে আমার স্বামীর বাড়ি। তাই ওখানে আমার নিজের কোনো অধিকার বলতে কিচ্ছু নাই। সরি। তোমাদের সবার উদ্দেশ্যে না আমি একটা কথা বলি, একটা নারীর পরিচয় পূর্ণ করার জন্য হলেও না তার নিজের একটা বাড়ি দরকার, নিজের একটা ছাদ দরকার, যে ছাদটা একান্তই শুধু ওই নারীরই থাকবে। ওই ছাদের নিচ থেকে কেউ তাকে বের করে দিতে পারবে না, সেটা হোক বিয়ের আগে, সেটা হোক বিয়ের পরে। আসলে আমাদের সমাজে না নারীদেরকে না এই বাবার বাড়ি স্বামীর বাড়ি এর মাঝে ফেলে না তার পরিচয়টাকে না বেওয়ারিশ করে ফেলে। তো তোমরাই বলো, একটা নারীকে এইভাবে বাবার বাড়ি আর স্বামীর বাড়ির মাঝখানে ফেলে তার পরিচয় বেওয়ারিশ করার তো কোনো মানে হয় না, তাই না? একটা নারীর যদি নিজের বাড়ি থাকে, নিজের একটা ছাদ থাকে, তাহলে তাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। তাই একটা নারীর পরিচয় যদি পূর্ণ করতে হয় না, তাহলে তার জন্য হলো তার নিজের একটা বাড়ি দরকার, নিজের একটা ছাদ দরকার। ঠিক আছে মা, আমাকে মাফ করে দিস। তবে হ্যাঁ, যেদিন তোর নিজের বাড়ি হবে ঠিক সেদিনই আমি তোকে নিতে আসবো। আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য আর কখনোই জোর করবো না, আর জোর করতে চাইও না। যদি দরকার হয় তাহলে আমি এই বাড়িতেই থেকে যাব। আমি তোমাকে এই বাসায় থেকে তোমাকে আমি সাপোর্ট করে যাব। দেখো, একটা স্বামী স্ত্রীর ভালোবাসা, তাদের বোঝাপড়া, একে অপরকে সাপোর্ট করা, এগুলো যদি নিজেদের মধ্যে নাই থাকে তাহলে কিসের সম্পর্ক, কিসে একসাথে পথ চলার অঙ্গীকার করেছি? আমি জানি তুমি একটা স্বপ্ন দেখো, আর সেই স্বপ্ন নিয়েই তুমি বাঁচো। আর এখন থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি স্বামী হিসেবে তোমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করবো। তুমি একটা বাড়ি করতে চেয়েছিলে না? ওকে ফাইন, তুমি যতদিন পর্যন্ত না তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো আমি তোমার সাথে আছি। আমি তোমার স্বামী, তোমাকে ছায়ার মতো তোমার সাপোর্ট করেছি।